প্রণাম জানাই আমাদের পিতামাতার শ্রীযুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ আমরা এই পৃথিবীতে এসেছি। ঠাকুরের নাম করছি, সাধুসঙ্গ করছি। প্রণাম জানাই বাবা হচ্ছে আজ শান্তি মাতা, বাবা গুরুচাঁদ, মাতা সত্যম আমার শ্রীযুগল চরণে। প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রীযুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যানরা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তাদের শ্রীযুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন। আমরা যতদিন বেঁচে থাকি যেন সঠিকভাবে ঠাকুরের নাম করে যেতে পারি। জয় হরি বল। শ্রী শ্রী হরিনীলামৃত 120 পৃষ্ঠা। ভূত তাড়ানোর স্থলে গোস্বামী হীরামনের উপর অত্যাচার। তাহলে কালকে আমরা পড়েছিলাম যে এই যে চৈতন্যবালা যখন হীরামন গৃহে এসেছিল তখন চৈতন্যবালা ভেবেছিল হরিচাঁদ বাঁচাইছে। হরিচাঁদ একজন মহান পুরুষ, সাধারণ মানুষ নয়। হরিদাস নামে, হরিদাসের দেহে হরির অবতার হয়েছে, এটা তখন চৈতন্যবালা বলেছে। কিন্তু হীরামন যখন গৃহে এসে কোনো কাজকর্ম না করত, ওই শ্মশানে যেত, এখানে যেত, ওখানে যেত, ঠিক আছে। তারপরে নিজের ছেলের প্রাণ দিতে যেয়ে যখনই মুখের দ্বারে মুখ নিয়ে প্রাণ দিতে গেল তখন ওর রমণী দেখে বলল যে এর বুতে ধরে দেখো মারা খায়। তখন গোস্বামী দেখে বলছে আমি ভেবেছিলাম হরিচাঁদ বাঁচাইছে, এরে হরিচাঁদ বাঁচায় নাই, এরে কোনো ভূত পেত নয়, ব্রহ্মদত্ত বাঁচাইছে, তার আত্মা এর ভিতর আছে, একে ভূতে পেয়েছে, তাহলে এখন একে ভূত ছাড়াতে হবে। তাহলে কি করতে হবে? খণ্ডজ্ঞানী ওঝা আনতে হবে, তাই না? ভূত তাড়ানোর সালে গোস্বামী হীরামনের উপর অত্যাচার। শাহাপুর মধ্যে তো 1.5 কোটা গ্রাম, সেখানে ফকির আছে কালাচাঁদ নাম। সে ফকির পরিচয় কহিব কোন, নাম কালাচাঁদ নম শুদ্ধের নন্দন। বাওয়াল করিত গিয়া বাওয়ালির সনে, শিক্ষা তার মুসলমান ফকিরের স্থানে। লক্ষ্মীকালা ফকির সে ব্রাহ্মণের ছেলে, বাধায় থাকিত সে ফকিরামি। তাহার নিকটে গিয়া শিক্ষা করে কালাচাঁদ, ফকিরামি শিখে বাধা করে না বাদ। তাহলে এই যে কালাচাঁদ, ঠিক আছে, এই কালাচাঁদ একজন নমশূদ্রের ছেলে, ঠিক আছে। এই নমশূদ্রের ছেলে ও এই বাওয়ালি বলতে যারা জঙ্গলে যায়, জঙ্গল বন্ধন করে, যতদূর সে বন্ধন করে তার ভিতর কোনো বাঘ ভাল্লুক কিছু আসতে পারে না। ওই বন্ধন করার পরে সেখানে যারা এই গাছ কাটে তারা গাছ কাটে, এরা বলে বাওয়ালি। আর এই বাওয়ালি একজন মুসলিম গুরুর কাছে শিখেছে। মুসলিম গুরু কাছে শিখে ও মুসলিম হয়ে গেছে, ও আর নমশূদ্রের ছেলে নেই, ঠিক আছে। তাই বলছে বাওয়ালি করিত গিয়া বাওয়ালির সনে, শিক্ষা তার মুসলমান ফকিরের স্থানে। লক্ষ্মীকালা ফকির সে ব্রাহ্মণের ছেলে, বাধায় থাকিত সে ফকির আমি মিলে। ও যার কাছে শিখেছে সেও কিন্তু ব্রাহ্মণের ছেলে ছিল, সেও এই মুসলিম। তাহার নিকটে শিক্ষা করে কালাচাঁদ, ফকির আমি শিখে বাধা করে না বা। আদি যে ফকির সেও ছিল, সেও মুসলমান ছিল, সে ফকির হইতে ইহারা শিক্ষা নিল। চকে গিয়া দিত গাজী কালুর দোহাই, চকে চকে বনে বনে নামিত সবাই। এখন যদি মুসলিম গুরু হয় তাহলে মুসলিমের, তাহলে আল্লাহর দোহাই দিতে হবে, এরা তাই করত। কালীর দোহাই দিত, মনসা পূজিত,
বরকত বিবি লক্ষ্মী কালাকে ডাকিত, মাদার মুর্শিদ বলি সারিত গিজির, খোদার ফকির মুই আল্লাহর ফকির। বাদ দিত না কিছু, বুঝছেন? সবাই এটা এখন আল্লাহ হযরত আলী আর লক্ষ্মী কালা হিন্দু হয়ে দিত গলে তসমির মালা। তসমির মালা মুসলিমরা যে মালা পরে, দেখো না, হ্যাঁ, ওই পাথরে এরকম করে, দেখো না, করে না, ওই মালা গলায় দিত এই কালা সাহেব। ও তো আদতে একজন নমশূদ্র ছেলে, ওই মুসলিম গুরুর কাছে শিক্ষা নিয়ে মুসলিম হয়ে গেছে। হে আল্লাহ বলে হই তোয়াকুল, হাতে ছিল লক্ষ্মী কালা দত্ত এক রুল, চকে গিয়া লোকে সুন্দরী কাট কাটিত, রুল দিয়া গাছে এক আঘাত করিত, সেই আঘাতের শব্দ যত দূরে যেত, তাহার মধ্যে সব সুন্দরী সে দিত। দূরে গিয়া একজন শব্দ শুনিত, চারিদিকে চারিজনে দাঁড়িয়া রহিত, যতদূর শব্দ করি উঠিত সে রুল, তাহার মধ্যে নাই থাকিত সাধুল। এখন জঙ্গলের সিংহ এই লক্ষ্মী কালার, এই কালাসাদ ফকিরের হাতে একটা রুল ছিল। ওই রুল দিয়ে ও যখন জঙ্গলে যেত, ওই গাছের রুল দিয়ে হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ করে আঘাত করত, আর চারিদিকে চারজন চলে যেত। তারা শুনতো যে ওই যে শব্দ কত দূর পৌঁছায়, তারা সেই মাত্রা নিয়ে দাঁড়াই থাকতো। আর ওই শব্দ যতদূর যেত তার ভিতর সাদ্দুল থাকতো না। সাদ্দুল মানে বাঘ, এই বাঘ তার ভিতর থাকতো না। এইবার যারা বাউলি করতে যেত, গাছ কাটতে যেত, তারা নিঃসন্দেহে ওর ভিতরে যত গাছ, সেই গাছ তারা কাটত। এই ছিল কালাচাঁদ ফকিরের কাজ। এই ধর্ম ছিল তার, লোক মুখে শুনি, হিন্দু ধর্ম কিয়দংশ সকল যাবনি, শুকর কচ্ছপ নাই করিত ভোজন, মেঘ অজা পেঁয়াজ রসুন মোরগ ভক্ষণ, মানে হিন্দুদের যত খাবার সে আর খাইতো নাই কালাচাঁদ ফকির। ও তো মুসলিম হয়ে গেছে, তাই হিন্দুদের খাবার খাবে কেন, তাই না? তাই ও যত মুসলিমের খাবার তাই খেত। কচ্ছপ বড় মাংস বলিত হারাম, রুলের আঘাতে করে রোগের আরাম। যেখানে যেখানে রুগী দেখতে যেত, ওর হাতে যে রুল ছিল, ওই রুল দিয়ে তাকে আঘাত করতো, করে রোগ সারাতো। ঠিক আছে? জাতিগণে ডেকে বলে চৈতন্য বালা, এ ফকিরে এনে সারো এ পাগলা। এই যে কালাচাঁদ ফকিরের পরিচয় এত সময় হলো, এই পরিচয় পেয়ে গ্রামের যত লোক তারা এই চৈতন্যবালাকে বলছে যে এই ফকিরকে নিয়ে আসা হোক, এই ফকিরকে এনে হীরামনের যে ভূত আছে শরীরে, ওই ভূত তাড়ানো হোক। হীরামনের গায়ে যে কোন ভূত বোঝার বোধ গম্য তো তখন ওদের নেই, যে হীরামনের গায়ে কোন ভূত হয়েছে। এই বলছে জাতিগণে ডেকে বলে চৈতন্য বালা, এই ফকিরের কে এনে সারো এ পাগলা। লোক পাঠাইয়া সে ফকিরে আনিল, লোক সঙ্গে করিয়া সে ফকির আসিল। বাড়ি উপরে যাবে উঠিল ফকির, হাকাল্লা বলিয়া সে সারিল জিগির। এখন এই যে লোকজন পাঠাইলো, এই যে কালাচাঁদ ফকিরকে নিয়ে আসলো, যখন সে বাড়ি পরে উঠিল, তখন তো সে আর হরিচাঁদ, দুর্গা, কালী এই সমস্ত দোয়াই দেবে না, সে তো মুসলিম হয়ে গেছে। তাই যখন সে বাড়ি পরে উঠেছে, তখন হক আল্লাহ বলে গিজি ছেড়েছে, মানে চিৎকার ছেড়েছে। যেমন আমরা কারোর বাড়িতে গেলে ধ্বনি দিই না, জয় জয় বাবা হরিচাঁদ শান্তি, ধ্বনি দিই না, এও তাই। ওই হক আল্লাহ করে কোনো বাড়িতে গেলে আগে ধ্বনি দেয়, জিকির দেয়। ওদের বাড়িতে বলে জিকির, আমরা বলি ধ্বনি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। জয় হরি বল।